বর্মনের একটা গান ছিল না, প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন সহজ আসে, আমরা জানা উত্তর লিখে এসেও ঠিকঠাক নম্বর পাই না। তার কারণ হচ্ছে আমরা প্রশ্নের উত্তরটাই ঠিকঠাক লিখতে জানি না। আজকের পর্বে আমি তোমাদেরকে বলবো কিভাবে একটা প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখতে হয়। চলো শুরু করা যাক। পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আমরা সাধারণত একটা টপিককে বেছে নিই। ধরা যাক কোনো চরিত্র, তো সেক্ষেত্রে আমরা কী করি, সেই চরিত্রটাকে তৈরি করে যাই। কী প্রশ্ন আসবে আমরা তো সেটা জানি না, কিন্তু টপিকটা মোটামুটি আমরা আন্দাজ করি। যেমন ধরো কোনো চরিত্র পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে তুমি সেই চরিত্রটা তৈরি করে গেলে। কিন্তু পরীক্ষায় সবসময় সেই চরিত্রটা তো হুবহু প্রশ্নে দেয় না, হয়তো প্রশ্নে এলো সেই চরিত্র নির্মাণে লেখকের সার্থকতা, বা এভাবেও আসতে পারে যে উপন্যাসে বা গল্পে সেই চরিত্রটার প্রাসঙ্গিকতা, বা হতে পারে উপন্যাসের লেখকের যে মূল বক্তব্য সেটাকে সেই চরিত্রটা কতটা সুযোগ্যভাবে বা যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছে। তো এরকমভাবে প্রশ্ন আসে, কিন্তু সেই প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই তুমি যদি যে চরিত্রটা তুমি তৈরি করে গেছো, যেই চরিত্র বিচার বা যাই হোক সেই চরিত্র নির্মাণ, সেই চরিত্রটা যদি তুমি হুবহু লিখে দাও, তাহলে সেই প্রশ্নের উত্তরটা যথাযথ হয় না। সেক্ষেত্রে তুমি হয়তো একটা নম্বর পেতে পারো, কিন্তু সেটা সবচেয়ে ভালো নম্বর নয়। তো সেক্ষেত্রে কী করতে হবে, কী করে এরকম একটা প্রশ্ন চলে এলে সেখানে তুমি তোমার উত্তরটাকে কাস্টমাইজ করে নিয়ে তোমার উত্তরটাকে সেই প্রশ্নের জন্য যথাযথ করতে পারবে, সেটাই দেখার। কোনো প্রশ্ন মানে একটা সমস্যা। তোমায় কোনো প্রশ্ন যখন দেওয়া হয়, তার মানে সেই সমস্যাটার সমাধান তোমার কাছে চাওয়া হয়েছে। পরীক্ষক এটা জানতে চান না যে তুমি কতটা জানো, পরীক্ষক এটা জানতে চান তোমার জানাটাকে তুমি কিভাবে অ্যাপ্লাই করতে পারছো, কিভাবে প্রয়োগ করতে পারছো, এবং সেখানেই তোমার জানার সার্থকতা। একটা প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তার সূচনা এবং তার শেষ। তুমি যে প্রশ্নটা পেয়েছো সবসময় চেষ্টা করবে সেই প্রশ্নটাকে কেন্দ্র করে তোমার সূচনা যাতে শুরু হয়, বা তোমার সূচনায় তুমি যাতে সেই প্রশ্নটার অবতারণা করতে পারো। যেমন ধরো তুমি যদি পাও যে কোনো চরিত্রের প্রাসঙ্গিকতা, উপন্যাসে তার প্রাসঙ্গিকতা কী, তাহলে তোমার সূচনাটা এভাবে শেষ হবে যে এবার আমরা দেখে নেব যে এই চরিত্রটা এই উপন্যাসে কীভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বা যদি আসে যে লেখকের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য উপস্থাপনে এই চরিত্রটা কতটা সহযোগিতা করেছে, তাহলে তুমি সেভাবে লিখবে যে এবার আমরা তাহলে দেখে নেব যে এই চরিত্রটা লেখকের বক্তব্য উপস্থাপনে কতটা সহায়ক হয়ে উঠেছে। তো এইভাবে তুমি যদি একটা সূচনা করতে পারো, তাহলে পরীক্ষক ধারণা পাবেন যে তুমি প্রশ্নটাকে যথাযথভাবে বুঝেছো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় যখন কোনো টপিক চলে আসে, জানা টপিক চলে আসে, তখন আমরা সেই টপিকটার মধ্যে ঝাঁপিয়ে পড়ি এবং আমরা যেটা মুখস্থ করে গেছি আমরা সেখানে উগড়ে দিই। কি প্রশ্ন এসেছে, প্রশ্নে এক্স্যাক্টলি কী জানতে চাওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা বেশিরভাগই স্কিপ করে যাই। এবং তোমরা চেষ্টা করবে যে যেভাবে তোমরা সূচনাটা করেছো সেই রেশটা টেনে যেন উপসংহারটা হয়। বা আমি বলতে চাইছি সূচনা এবং উপসংহারের মধ্যে যেন একটা নিরবচ্ছিন্ন যোগসূত্র থাকে। এই যোগসূত্রটা তোমার উত্তরটাকে একটা সম্পূর্ণতা দেবে। যেরকমভাবে কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলে ভাতের শেষ পাতে যদি চাটনি বা মিষ্টি জাতীয় কিছু একটা না পড়ে, তাহলে আমাদের মনে হয় হয়তো খাওয়ার কোর্সটা শেষ হয়নি। সেরকমভাবে তোমার উপসংহার যদি যথাযথ না হয়, তোমার উত্তরে যে সম্পূর্ণতার বোধ সেটা কিন্তু তৈরি হবে না। তো সেক্ষেত্রে সূচনার সঙ্গে তাল মিলিয়ে সামঞ্জস্য রেখে একটা উপসংহার একটা পরিপূর্ণ উত্তরের আবশ্যিক শর্ত। আমি বললাম একটা প্রশ্ন মানে একটা সমস্যা, তাহলে সেই সমস্যাটা হবে তোমার উত্তরের কেন্দ্র। দেখো, আমি একটা উত্তরকে মনে করি একটা বৃত্ত আঁকার মতো, যেখানে তোমার কম্পাসের কাঁটাটা তুমি যেখানে রাখছো সেটা হচ্ছে তোমার কেন্দ্র। সেখান থেকে তোমার কাঁটাটা যদি সরে যায়, তাহলে কিন্তু তুমি বৃত্তটা কোনোভাবেই সম্পূর্ণ করতে পারবে না। এবং সেই সমস্যার কেন্দ্রে তুমি কাঁটাটা রেখে যেখান থেকে তুমি পেন্সিল চালানো শুরু করছো, সেই জায়গাটা হচ্ছে তোমার উত্তর লেখার সূচনা। তারপর সম্পূর্ণ পথ পরিক্রমা করে এসে তুমি যেখানে থামবে, সেখানে কিন্তু তোমার বৃত্তটা সম্পূর্ণ হবে, বৃত্তের পরিধিটা সম্পূর্ণ হবে, সেখানেই তোমার উপসংহার শেষ হবে। এইভাবেই একটা বৃত্তের মতো একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। উত্তর লেখার ক্ষেত্রে সর্বদা মনে রাখবে যে তোমার উত্তরটা যেন মূল সমস্যা থেকে কখনোই সরে না যায়। ধরো তোমাকে কোনো লেখক সম্পর্কে বা কোনো কবি সম্পর্কে জানতে চাওয়া হলো, তার সাহিত্য কর্ম সম্পর্কে জানতে চাওয়া হলো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার তার ব্যক্তি পরিচয়, তিনি কোথা থেকে পড়েছেন, তিনি কী করেছেন, তার বাবাকে, তার মাকে, তিনি কী করেছেন, জীবনে কী কী আর কী কাজকর্ম করেছেন, সেগুলো ইম্পর্টেন্ট নয়। তার সাহিত্য কৃতি বা তার সাহিত্য কৃতিত্ব আলোচনা করার জন্য যতটুকু ইনফরমেশান দরকার তুমি ঠিক ততটুকুই দেবে। সেরকমভাবেই কোনো চরিত্র যদি তোমাকে লিখতে চাওয়া হয় বা কোনো চরিত্র সম্পর্কে তোমাকে জানতে চাওয়া হয়, তো সেক্ষেত্রে যদি প্রাসঙ্গিকতা দেওয়া হয়, তাহলে উপন্যাসের ক্ষেত্রে সেই চরিত্রটা প্রাসঙ্গিক কি না বা প্রাসঙ্গিকতা কতটুকু, সেই কেন্দ্রিক আলোচনাই তোমার উত্তরে থাকবে, এর বাইরে নয়। তাহলে মনে রাখবে, লিখছো লেখো, ছড়িও না।
তার কারণ যদি তুমি ছড়িয়ে ফেলো তোমার আয়তন বেড়ে যাবে, আয়তন বেড়ে গেলে তোমার সময়ও বেশি লাগবে এবং উত্তরটাও কোথাও না কোথাও একটু ঘেঁটে যাবে। তো অনেক সময় হয় কি যে আমরা ধরো একটা কিছু তৈরি করে গেছি, সেই অনুযায়ী আসেনি, এমন একটা জিনিস এসেছে যেটা আমরা জানি না। তো সেক্ষেত্রে তুমি সেই চরিত্রটা নিয়ে কিছু কথা বলো, কিন্তু সেই তোমাকে যে প্রশ্নটা চাওয়া হয়েছে সেই প্রশ্নটাকেও তুমি ছুঁয়ে যাও। এটাই আমি বারবার বলতে চাইছি যে তোমার উত্তরটা পড়ে যেন মনে হয় এই প্রশ্নের উত্তরই তুমি লিখেছো, যেটা তুমি মুখস্থ করে এসছো এখানে এসে সেটা উগড়ে দিয়েছো, এরকম যাতে মনে না হয়। তো এরকম যদি মনে হয় পরীক্ষকের, সেক্ষেত্রে তুমি কিন্তু একটা গড় নম্বর পাবে, কারণ তোমার পরীক্ষার মানে প্রশ্নটা কেটে দিতে পারবেন না তারা, তো সেক্ষেত্রে একটা গড় নম্বর পাবে। কিন্তু যদি তুমি সেই প্রশ্নটাকে মনে রেখে সেই প্রশ্নের সঙ্গে তাল মিলিয়ে উত্তর লিখতে পারো, অবশ্যই তোমার উত্তর সবচেয়ে ভালো উত্তর হবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, উত্তর লেখার ক্ষেত্রে তোমার কাজ কিন্তু পরিবেশকের, উপস্থাপনার। তুমি কিন্তু পরীক্ষকের কাছে সাজিয়ে দিচ্ছ তোমার উত্তরকে, সেক্ষেত্রে তোমার দায়িত্ব সেটাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া। তোমার দায়িত্ব এতগুলো খাতার মাঝখানে তোমার খাতাটা যাতে ইউনিক হয়, তোমার খাতাটা যাতে পরীক্ষকের পড়তে খুব সুবিধা হয়, তার ভালো লাগে, সেই জায়গাটা, সেই স্পেসটা তাকে তৈরি করে দেওয়া। তার কিন্তু দায় নেই তোমার খারাপ হাতের লেখা ডিঙিয়ে, তোমার এত বাজে বকা ডিঙিয়ে, তোমার এত গল্প গাছা ডিঙিয়ে তোমার উত্তরটার থেকে আসল জায়গাটা খুঁজে নেওয়ার। তোমাকে সেটা করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো উত্তর, সব উত্তরই জেনারেলি লেখা যায় পয়েন্ট করে। পয়েন্ট বলতে আমি 1 2 3 ক খ গ এভাবে বলছি না, প্যারাগ্রাফ করে নাও, ছোটো ছোটো প্যারাগ্রাফ করে নাও। তোমার প্রত্যেকটা বক্তব্যকে এক একটা প্যারাগ্রাফে সাজিয়ে দাও, যাতে মনে হয় তুমি তোমার বক্তব্যকে সুচারুভাবে উপস্থাপনা করেছো। কারণ তুমি ধরো একটা কোটেশান দিলে বা খুব গুরুত্বপূর্ণ একটা কথা তুমি তোমার উত্তরের মধ্যেখানে লিখলে, সেক্ষেত্রে পরীক্ষকের নজর সেটা এড়িয়ে যেতেই পারে। তার কারণ তাকে এতগুলো খাতা দেখতে হয়, তুমি এত বড় একটা অ্যান্সার লিখেছো, তোমার দায়িত্ব হচ্ছে তাকে পড়িয়ে নেওয়া, তার সামনে তুলে ধরা যে তুমি যে ইনফরমেশানগুলো দিয়েছো বা তুমি যে খোঁজটা তোমার খাতায় রেখেছো। মনে রাখবে, খুব সংক্ষিপ্ত লেখো, যথাযথ লেখো, সংহত লেখো, এবং আরেকটা কথা মনে রেখো যে তোমার দায়িত্ব কিন্তু তার কাছে সেটাকে উপস্থাপন করা। তো তুমি যত ভালো উপস্থাপক হবে তোমার নম্বর তত ভালো হবে। উত্তর লেখার ক্ষেত্রে এই কথাগুলো মাথায় রেখো, এভাবে একটা উত্তরকে সাজাও, নিশ্চয়ই তোমরা সাফল্য পাবে আর তোমাদের উত্তরটা অন্য অনেকের থেকে এভাবে পৃথক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের পর্বে, সঙ্গে থেকো।